নমস্কার সবাইকে। আজকে আপনাদেরকে আবার একটা নতুন পর্বে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তা হলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবথেকে চর্চিত বিষয় হচ্ছে লাপাত্তা লেডিস নাম সিনেমাটি। এবং এই সিনেমার যে মেসেজ বা এই সিনেমার যে এন্টারটেনমেন্ট ভ্যালু তা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, এবং তার থেকেও বেশি যে আলোচনা আছে তা হচ্ছে যে এই ছবির চরিত্রগুলো নিয়ে। বিশেষ করে এই ছবিতে তিনটি প্রধান চরিত্র রয়েছে, দীপক কুমার, ফুলকুমারী এবং জয়া। তো আমরা এই তিনজনের চোখেই দেখতে পাই পুরো সিনেমাটি, কিন্তু তার চারপাশে যে পারিপার্শ্বিক চরিত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব নজর কাড়ে। তো এই মেসেজের কথা যদি বলি, এখানে যেমন নারী জীবনের বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়েছে, তেমনি কিন্তু যে কাউকে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষকেও কিন্তু খুব একটা টার্গেট করা বা অনেক ক্ষেত্রে আমরা দেখি একজনকে ভালো দেখানোর ক্ষেত্রে একজনকে খারাপ দেখানো হয়, কিন্তু এই সিনেমাতে আমরা যেরকম নারী সমাজের বিভিন্ন বা নারী জীবনের বিভিন্ন দিকগুলো যেমন দেখতে পাই, সেমনি কিন্তু আদার্স যে ক্যারেক্টারগুলো রয়েছে তারাও কিন্তু যে খারাপ সেটা কিন্তু নয়। তো বিশেষ করে যদি উদাহরণ দিই, আমরা এখানে লাপাত্তা লেডিস, আসলে যে এই গল্পটা হারিয়ে যাওয়া গল্প বলতে এখানে যে শুধুমাত্র যারা হয়তো সিনেমাটা দেখেছেন জানবেন যে ফুলকুমারী ট্রেন কীভাবে হারিয়ে যায়। তো এই ফুলকুমারীর হারিয়ে যাওয়াটাই কিন্তু এখানে শুধুমাত্র উল্লেখ করা হচ্ছে না। এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন, থানাতে প্রথমেই একজন মহিলা, গায়িকা মহিলা, যিনি তার ছেলেকে ছাড়ানোর জন্য থানায় এসেছেন এবং গান গাইছেন এবং কিছু টাকা নিয়ে এসেছেন। আমরা যদি খেয়াল করি যে সেই মহিলার একমাত্র সম্বল তার ছেলে, এবং তার ছেলের জন্য সে তার জীবন পুরোপুরি ত্যাগ করে দিয়েছে, বা তার জীবনের যে চাহিদা সেগুলো বা যে স্বাচ্ছন্দ্য, তো সেগুলো সে কিন্তু ত্যাগ করে দিয়েছে। তো আমরা যদি হিসেব করি, সেই মহিলাও কিন্তু তার যে সমাজের জায়গা সেখান থেকে সে লাপাত্তা বা হারিয়ে যাওয়ার মতো এখানে বলা যেতে পারে। আবার আমরা বিভিন্ন জায়গাতে যদি একটু ভালোভাবে খেয়াল করি, সেই মহিলার কথা যদি আপনারা খেয়াল করেছেন, ফুলকুমারী যেখানে স্টেশনে যে মহিলার কাছে বা যে ব্যবসায়ী, চা ব্যবসায়ী মহিলার কাছে থাকছেন, সেই মহিলার কথাও যদি উল্লেখ করি, তার মুখে আমরা দেখতে পাই বিভিন্ন নারীবাদী গল্প, যেগুলো অনেকেরই হয়তো ঠিকঠাক লাগেনি, কিন্তু তারও কথা যদি উল্লেখ করি, কিন্তু আমরা শেষে যদি দেখি যখন ফুলকুমারী তার স্বামীর কাছে, দীপক কুমারের কাছে বা তার পরিবারের কাছে পৌঁছে যায়, তখন কিন্তু সে খুশিতে বিভিন্ন মিষ্টি বিতরণ করে। অথচ দেখি আমরা যে তার প্রথম দিকে তার একটা সংসারের প্রতি বা স্বামী ছেলের প্রতি যে অভিমান আর কি, যে কারণে সে তার পুত্র এবং স্বামী থেকে দূরে থাকে। তো সেও কিন্তু যদি দেখি আমরা, তো সেও একটা জায়গা থেকে হারিয়ে যাওয়ার মতোই, যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখি। আবার একটা কথা আপনারা হয়তো আশা করি, স্টেশনের মাস্টারের ক্যারেক্টারটা যদি দেখেন, সে কিন্তু ফুলকুমারীর জন্য চিন্তা করে, ফুলকুমারীর জন্য ব্যবস্থা করে তার বাড়ি পৌঁছে যাওয়ার, বা প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু আলাদা আলাদা একটা গুরুত্ব রয়েছে। এরপর যদি একটা কথা বলি, আমরা প্রথমেই দেখি যে ইন্সপেক্টর মোরো, যাকে প্রথম দেখেই মনে হয়েছিল নেগেটিভ চরিত্র, কিন্তু তারপরে যখন জানতে পারি তার আসল সত্যতা, সেও কিন্তু বা এই সিনেমার বা এই মুভির যে প্রধান একটা আকর্ষণ হয়ে দাঁড়ায় এই ইন্সপেক্টর মনোহর। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন চরিত্রগুলো ফুটে উঠছে খুব সুন্দরভাবে। যে আরেকটা কথা আপনারা হয়তো খেয়াল করেছেন, যে দীপক কুমারের বৌদি, একটু খেয়াল করে দেখি, দীপক কুমারের বৌদি যিনি তার দীপক কুমারের দাদাই অপেক্ষায় রয়েছেন, তার যে একটা গুণ রয়েছে ছবি আঁকার, সেটা সে বুঝতেই পারেনি যে ছবি আঁকাটা তার একটা গুণ। তো সেটাও যখন জয়া তার বৌদির সাথে মেশে বা তখন জানতে পারে, তারপর সে উপলব্ধি করে যে তার মধ্যেও গুণ রয়েছে। বা জয়ার ক্ষেত্রেই যদি দেখি, জয়ার মধ্যে যে আগ্রহ কৃষিকাজের প্রতি বা প্রতিটা চরিত্রের, কিন্তু আরেকটা কথা এখানে আমরা খেয়াল করেছি কিনা জানি না, যেখানে দীপকের মা এবং দিদির মধ্যে কথা হয় যে আমরা কি কখনো বন্ধু হতে পারি, বা আমরা কি নিজেদের মধ্যে, যে দীপকের মা বলে, দিদা বলে, তো দেখা যাক না কি হয়। তো বিভিন্ন যে কথাগুলো রয়েছে বা বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে, যে দীপকের বৌদির কথা, দীপকের বৌদি যে কথা বলার লোকের অভাব, বা আমরা কিন্তু এগুলো চারপাশে দেখতে পাই, এবং এগুলো একটা বাস্তবিক ঘটনা এবং অনেকটাই বাস্তবের কাছাকাছি রেখে সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে। সেই কারণে এই বিষয়ে তো আলোচনা হচ্ছে। এবং জয়ার মতো ক্যারেক্টার আর কি, জয়া যেভাবে নিজের শিক্ষার জন্য পুলিশ যেভাবে তাকে সাহায্য করেছে, সব কিছু দিক থেকে সিনেমাটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে চলেছে। এবং তার সঙ্গে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ লেগেছে, এই মেসেজের সঙ্গে সঙ্গে কিন্তু যে কাউকে খারাপ দেখানো বা কাউকে নেগেটিভ দেখানো, সেটা কিন্তু একদমই ভালোভাবে লেগেছে আর কি। একটা ছবিতে তো সব একদম পারফেক্ট হয় না, সেকার তো এইসব দিক থেকে সিনেমাটা কিন্তু সকল দর্শকেরই ভালো লাগছে, এবং এই ধরনের সিনেমা হওয়া উচিত, যেগুলো শুধুমাত্র যে
নাচ গান এসবের দিক থেকে না গিয়ে একটা সমাজের প্রতি মেসেজ বা তার সঙ্গে এন্টারটেনমেন্ট ভ্যালু দিয়ে মানুষের যে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছানোর যে প্রবণতা সেটা কিন্তু বেশি দেখা যায়। তো এই ধরনের সিনেমা হলে না চলে কিন্তু ওটিটিতে খুবই ভালো কি বলবো রেসপন্স পায়, বিশেষ করে যেমন 12th ফেলের ক্ষেত্রেও দেখা গিয়েছিল সেটা। তো আর বিশেষ কিছু বলছি না, আজকের মতো এতটাই ছিল। নমস্কার।